ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বিজয়া একাদশী ব্রত 2026 সালে কবে পালন করতে হবে? ফেব্রুয়ারি মাসের 12 ফেব্রুয়ারি নাকি 13 ফেব্রুয়ারি? বৃহস্পতিবার নাকি শুক্রবার? কোন দিনে এই ব্রতটি পালন করতে হবে এবং এই ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে আর কি কি খাবার ভুল করেও খাওয়া উচিত নয়? শাস্ত্রে এই বিজয়া একাদশী ব্রতের বিশেষ ব্রত কথা বর্ণিত হয়েছে। আমাদের প্রত্যেকের আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানা একান্তই প্রয়োজন। এরই পাশাপাশি আমরা একাদশী ব্রত করি, তো ব্রত করে পরের দিনে পারণ কার্য সুসম্পূর্ণ করি, কিন্তু আমরা অনেকেই আছি যে একাদশীর পারণ মন্ত্র সম্পর্কে জানি না, সে বিষয়ে কোনো ধারণা নেই। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গের তথ্যগুলো জানা একান্তই প্রয়োজন। নমস্কার, সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি দীপা। প্রত্যেকে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আসুন আজকে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই দিনের গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ধৈর্য ধরে অবশ্যই শ্রবণ করবেন আশা রাখছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা ও নিষ্ঠা সহকারে শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। সনাতন ধর্মের এরকমই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমাদের চ্যানেলে আলোচনা করা হয়, আপনাদের সামনে উপস্থাপন করা হয় এবং শেয়ার করা হয়। নিশ্চয়ই ভিডিও থেকে আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। একাদশী ব্রত পালিত হয় বিশেষ করে কৃষ্ণপক্ষের এবং শুক্লপক্ষের 11তম দিনে 11তম তিথিতে। একাদশী ব্রত এমনিতেই শুভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠ বলা হয়েছে। তারপরে পালিত হচ্ছে এই মাঘ মাসে এবং ফাল্গুন মাসের সমন্বয়ে এই বিজয়া একাদশী ব্রতটি। যত প্রকার ব্রত রয়েছে, যেমন শিবব্রত, দুর্গা ব্রত, কালিকা ব্রত, বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবীর ব্রত, এমন যত প্রকার ব্রত রয়েছে, কিন্তু সবথেকে শ্রেষ্ঠ ও অন্যতম বলা হয়েছে একাদশী ব্রতকে, যার উপরে আর কোনো ব্রত নেই। যেমন কার্তায়নী ব্রত পালন করে গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পেয়েছিল। এমনকি দামোদর মাসে ব্রত পালন করে এই রকম অনেক প্রকার ব্রত রয়েছে যা ভগবানকে প্রসন্ন করা যায় এবং ভগবানের অপার আশীর্বাদ প্রাপ্ত করা যায়, কৃপা প্রাপ্ত করা যায়। এমন অনেক ব্রত রয়েছে, কিন্তু বলা হয়েছে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ, কেননা এই একাদশী ভগবানের অত্যন্তই প্রিয় দিন। যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর খুবই প্রিয় দিন, সোমবার প্রভু শিবের দিন, ঠিক তেমনি একাদশীর দিনটি সেটি যে বারেই হোক না কেন, যে দিনেই হোক না কেন, ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্তই প্রিয় দিন একাদশী ব্রতের দিন। যে ভক্ত একাদশীতে ভক্তি সহকারে উপবাস করে লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করতে পারে, তার জীবন থেকে সমস্ত অমঙ্গল দূরীভূত হয় এবং ভগবান তার প্রতি অত্যন্তই প্রসন্ন হয়। আর ভগবান যদি কারোর প্রতি প্রসন্ন হয়, তার জীবনে কোনো অমঙ্গল থাকে না, সকল অশুভ কেটে যায়। তাই ভগবানকে প্রসন্ন করা জীবনে এটি চরম সাধনার সিদ্ধির লাভ বলা হয়েছে। সেই ভগবান প্রসন্ন হয় যেই ব্যক্তি একাদশী ব্রতের উপবাস করে লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করতে পারে। বিশেষ করে এই বছরে অর্থাৎ বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত এই বিজয়া একাদশী ব্রত। এই ব্রতটি পালন করলে মানুষেরা কি ফল প্রাপ্ত করতে পারি, অর্থাৎ আমরা কি ফল লাভ করতে পারি। তো
তো বলা হয়েছে যারা এই ব্রতটি পালন করবে তারা বিজয় প্রাপ্ত হবে। যে কোনো কার্যে গেলে অর্থাৎ যে কোনো কাজে গেলে সেই কাজে জয়লাভ করবে। এই জন্য বলা হয়েছে যে কোনো কাজে বেরোনোর আগে ভগবানের চরণে পুষ্প নিবেদন করে প্রণাম করে সেই কাজে যদি কোনো ব্যক্তি যেতে পারে তাহলে সিদ্ধি লাভ করতে পারে। বিশেষ করে যেমন নতুন পড়ালেখা শুরু করেছে কেউ, বিদ্যালয়ে যাচ্ছে, যাবার পূর্বে ভগবানের চরণে পুষ্প অর্পণ করে প্রার্থনা করতে হয়। কিন্তু যদি কোনো ব্যক্তি বিজয়া একাদশী ব্রত পালন করে কোনো কামনা বাসনা যদি তার থেকে থাকে আর ভগবানকে জানাই, সেই মনস্কামনা পর্যন্ত পূরণ হয়। তাই বিজয় প্রাপ্ত হয় এই একাদশী ব্রত পালনের ফলে। যে কোনো কার্যে এমনকি রাজার স্থানে পর্যন্ত সম্মান প্রাপ্ত করে, রাজার স্থানে সম্মান লাভ করে, সকল কিছুই লাভ হয়ে থাকে শুধুমাত্র এই ব্রতটি পালন করার ফলে। অনেকেই পুত্র লাভ করে, যার যেরকম মনস্কামনা মনোবাসনা আছে তার তা পূরণ হয়, এতে কোনো সংশয় নেই। এরই পাশাপাশি এই ব্রতটি আরও গুরুত্বপূর্ণ, কেননা স্বয়ং ভগবান রামচন্দ্র ভগবানের 10 অবতারের মধ্যে এক অবতার হচ্ছে মর্যাদা পুরুষোত্তম বলা হয়েছে যাকে। রামচন্দ্রকে কৃষ্ণলীলা কতটা আকর্ষণীয় তার থেকেও বেশি মাধুর্যপূর্ণ হচ্ছে রামের লীলা। ভগবান রামচন্দ্রের অদ্ভুত লীলা, তার জীবনী অদ্ভুত। সেই ভগবান রামচন্দ্র পর্যন্ত মা সীতাকে উদ্ধার করার জন্য, লঙ্কা বিজয় করার জন্য এই একাদশী ব্রতটি পালন করেছিলেন। এই একাদশী ব্রতের নাম হয়েছে বিজয়া একাদশী। একাদশী ব্রত তাই সকলের এই ব্রতটি একান্ত ভক্তি সহকারে পালন করা অবশ্যই উচিত। এই সুন্দর একটি কাহিনী পাওয়া যায় শাস্ত্রে। ভগবান রামচন্দ্র মা সীতাকে হারিয়ে 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। মা সীতাকে হারিয়ে ফেলেছিলেন এবং এভাবে করে সীতাকে তো নিয়ে গিয়েছে সেই রাবণ, অর্থাৎ রাক্ষস রাবণ। ভগবান রামচন্দ্র এবং লক্ষ্মণ কিষ্কিন্ধা পর্বতের দিকেই যাচ্ছিল। সীতা সীতা বলে ডাকতে ডাকতে রাম তো কান্না করল। সজল নেত্রে বসে আছে সে, সজল নেত্রে বসে মা সীতাকে ডাকতেছে সীতা সীতা বলে, আর লক্ষ্মণ তিনি কান্না করে মামা বলে ডাকছে। সীতা মা বলে ডাকছে কেননা লক্ষ্মণ যখন রামচন্দ্রের সাথে বনবাসে আসছিল তখন মা সুমিত্রাকে প্রণাম করতে গিয়েছিল। মা সুমিত্রা দাদার সাথে 14 বছরের জন্য বনবাসে যাচ্ছি মা আমি। তখন মাতা সুমিত্রা তাকে বলেছিল, লক্ষ্মণ তুমি কোথায় যাবে? রামকে দশরথের জ্ঞান করবে, তুমি যেখানেই যাবে। পিতাকে যেরকম শ্রদ্ধা করো, ভক্তি করো, সম্মান করো, ঠিক তেমনি সম্মান করবে রামচন্দ্রকে এবং মাতৃ জ্ঞান করবে সীতা দেবীকে। সীতাকে মায়ের মতোই সম্মান করবে। আমাকে যতটা শ্রদ্ধা করো ঠিক ততটাই শ্রদ্ধা করবে, এই তোমার সীতা মাকে। আর যখন বনে যাবে সেটাকে অযোধ্যা মনে করবে, সেখানে আপন মনে বাস করবে আনন্দের সাথে। তাই সেই লক্ষ্মণের মা হয় সীতা। তিনি মামা করে ডাকতে থাকলেন লক্ষ্মণ দেব। তো এভাবে ডাকতে ডাকতে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছিল তারা। তো এভাবে যেতে যেতে যদি কোনো ব্যক্তি দূর থেকে দর্শন করে যে রাম লক্ষ্মণ দুটি ভাইকে, মনে হতো যেন চন্দ্র ও সূর্য মহাপ্রতাপী দুই পুত্র। পশ্চিম দিকে তো সূর্যদেব হেলে পড়েছে, আবার দুটি সূর্য উঠে আসতেছে। এমন প্রতাপী মনে হচ্ছে দূর থেকে দেখলে, মনে হয় এরা মুনিপুত্র। কেন মনের মতো সেই বস্ত্র পরিধান করেছে, বনবাসীর মতো বস্ত্র, কিন্তু কাছে গেলে মহা তেজস্বী দুই পুত্র, দেখলেই ভক্তি চলে আসে। এমন অদ্ভুত দর্শনধারী রামচন্দ্র এবং লক্ষ্মণ ছিল। তো যাবার সময় যখন তারা যাচ্ছিল তো রামচন্দ্র একটা তীর রেখে বনের মধ্যে, রামচন্দ্র চতুর্দিকে তাকাচ্ছে আর সীতা সীতা ডাকতে লাগলো। তো ওখানে তীরটা রেখেছে যেখানে, রামচন্দ্র গালে হাত দিয়ে সজল নেত্রে মানে অশ্রুধারা বিসর্জন করছে আর সীতা সীতা ডাকছে। হঠাৎই লক্ষ্মণ খেয়াল করলো দাদা তো কান্না করছে।
মাটি থেকে চোখের জল বইবে, কিন্তু মৃত্তিকা থেকে কেন যেন রক্তধারা বহমান হচ্ছে। দাদাকে প্রশ্ন করলো, দাদা তুমি তো কান্না করছো, কিন্তু মাটি থেকে কেন যেন রক্তের ধারা বইছে কেন দাদা? রামচন্দ্র সেই দুঃখের মধ্যেও খেয়াল করলো মাটি থেকে সত্যিই তো রক্তের ধারা বইছে। ভালো করে খেয়াল করলো যে সে যে তীরটা রেখেছে সেই তীরের মাথায় একটা ব্যাঙ বিদ্ধ হয়ে তার সেই ক্ষত স্থান হইতে রক্ত বইছে, অর্থাৎ রক্তের ধারা প্রবাহিত হচ্ছে ব্যাঙের সেই ক্ষত স্থান থেকে যেখানে তীর বিদ্ধ হয়েছে। ব্যাঙকে প্রশ্ন করলো, ব্যাঙ তোমাকে যখন সর্প ধরে কষ্ট দেয় তুমি চিৎকার করতে থাকো, আজকে আমার তীরের ডগায় বিদ্ধ হয়ে তোমার শরীর ক্ষত হয়ে গিয়েছে আর সেই ক্ষত দিয়ে রক্তের ধারা বইছে, তাতে তুমি চিৎকার করলে না যে কেন? ব্যাঙ তখন বলতে লাগলো, কেননা যে প্রভু যখন আমাকে সর্প ধরে কষ্ট দেয় তখন আমি চিৎকার করে পরম মালিকের কাছে জানাই, হে প্রভু আজকে তোমা বিনা আমাকে রক্ষা করার কেউ নেই, বিনা কারণে একটা সর্প আমাকে কষ্ট দিচ্ছে প্রভু, তুমি তো এর শেষের দিনে বিচারটা একটুকু হলেও করো। কিন্তু দেখো প্রভু আজকে যে অর্থাৎ যে প্রভুর কাছে আমি বিচার দিতাম সেই প্রভু আমাকে কষ্ট দিচ্ছে, আমি কার কাছে বিচার দেব? তখন রামচন্দ্র ভগবান সেই দুঃখের মধ্যেও ব্যাঙের প্রতি প্রসন্ন হয়ে ব্যাঙকে আশীর্বাদ করেছিল। সেই ব্যাঙও সাধারণ কোনো ব্যাঙ ছিল না, তিনি ছিলেন পূর্বজন্মের অর্থাৎ আগের জন্মের একজন মহামুনি। মহামুনির শিষ্য ছিলেন তিনি কর্ণব্য মুনি, অর্থাৎ কর্ণব্য মুনি গুরু ছিল, বিশ্বাবসু তার শিষ্য ছিল। সেই কর্ণব্য মুনি তো সেই গুরু শিষ্যকে রামচন্দ্র আশীর্বাদ করেছিল, তোমরা আজকে থেকে আমার চরণের নূপুর হয়ে বিরাজ করবে। সেই থেকে ভগবানের চরণে নূপুর পরানো হয় এবং ওই নূপুরই হচ্ছে দুই গুরু আর শিষ্য, তারা নূপুর হয়ে আজও পর্যন্ত ভগবানের চরণে শোভা বর্ধন করছে। এবং এইভাবে ব্যাঙকে আশীর্বাদ করে রামচন্দ্র ভগবান কিষ্কিন্ধা পর্বতে যাচ্ছিল সুগ্রীবের সাথে দেখা করতে, কেননা রামচন্দ্র ভগবান একটা বার্তা পেয়েছিল জটায়ুর কাছ থেকে। হেঁটে হেঁটে পশ্চিম দিকে আসছিল তারা সীতার খোঁজ করতে করতে, এমন সময় তারা জটায়ুকে দেখতে পেল। জটায়ু মানে একটা পাখি, তো সেই পাখি রাম রাম বলতেছে, রামের নাম উচ্চারণ করছে। সেই পাখি প্রাণ বিসর্জন করবে এমন অবস্থা। তো এমন সময় জটায়ুর অর্থাৎ সেই পাখিটি সীতা দেবীকে রক্ষা করার চেষ্টা করেছিল। সে সীতার খোঁজ জানে, সে রাম বলে ডাকছে। রাম যখন শুনতে পেল কাছে গিয়ে সে জটায়ুর রামের সীতার খোঁজ দিতে পারবে, তাই সে সীতার খোঁজ দিল এবং বলে দিল এইদিকে রাবণ তাকে নিয়ে গিয়েছে, তুমি তো সুগ্রীবের কাছে যাও, সে তোমার সাথে দেখা করবে। এবং জটায়ুর ছিল চরম ভাগ্য, সেখানে জটায়ু রাম নিজে সেই জটায়ুর সৎকার্য করেছিল, বৈকুণ্ঠে চলে গিয়েছিল সেই জটায়ু। এরপরে সেখানে কিষ্কিন্ধা পর্বতের দিকে সুগ্রীবের কাছে গেল। সুগ্রীবের কাছে যাওয়ার আগেও সুগ্রীব বুঝতে পেরেছিল যে ভুল বুঝতে পেরেছিল সে, প্রথমে যে হয়তোবা তার দাদা বালি পাঠিয়েছে আমাদেরকে মারার জন্য। তো প্রথমে পরম বলশালী হনুমান ছিল, বিশাল কিন্তু বলবান এবং শক্তিশালী, পাশাপাশি হনুমান ছিল মহাজ্ঞানী। হনুমানকে পাঠালো যে হনুমান তুমি যাও, এরা কি আমাদের সাথে শত্রুতা করতে এসেছে নাকি বন্ধুত্ব, তুমি জেনে নাও আগে, তুমি মহাজ্ঞানী, তুমি এটি জানতে পারবে। তো হনুমান তো আবার পরম রাম ভক্ত, কিন্তু হনুমানও চিনতে পারেনি আজকে আমার রামচন্দ্র আমার সম্মুখে এসেছে। তো রামচন্দ্র ভগবান তখন যাচ্ছিল, হনুমান ছদ্মবেশ ধরে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো, তোমরা কে, কোথা থেকে এসেছো, তোমাদের নাম কি? যখন হনুমান অনেক প্রশ্ন করার পরে জানতে পারলো ইনি হচ্ছেন নন্দন অর্থাৎ দশরথ নন্দন
জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র আর ছোট ভাই লক্ষণ সাথে। হনুমান নেত্র বন্ধ করে প্রণাম করল এবং চোখ থেকে অশ্রু ধারা বইছে, আনন্দের অশ্রু। একটা প্রশ্ন করল রামকে যে, প্রভু, আমি না হয় আমার ইষ্ট দেবতাকে চিনতে ভুল করেছি, কিন্তু তুমি কিভাবে তোমার ভক্তকে চিনতে ভুল করলে? তখন রামচন্দ্র বলেছিল, হনুমান, তোমাকে চিনতে আমি ভুল করিনি। এভাবে সেখানে হনুমান এবং রামচন্দ্রের সাথে মিলন হয়েছিল। এভাবে সুগ্রীবকে নিয়ে সেই লঙ্কায় যাওয়ার আগে, অর্থাৎ লঙ্কাপুরীতে যাবার আগে যে বিশাল নদী রয়েছে, সেই নদীর এপারে বসে কিভাবে এত বড় সমুদ্র ভগবান পার হবেন। ভগবান চাইলে কিন্তু তিনি সবই করতে পারেন, কিন্তু তথাপিও তার লীলা তো লীলার ক্ষেত্রে তখন লক্ষণকে বলল, লক্ষণ, এই সমুদ্র কি করে পার হতে পারি, তুমি কি বলতে পারো? লক্ষণ বলল, আমি বলতে পারবো না, তোমার অজানা তো কিছুই নেই। তবে তুমি একটা কাজ করো, পাশে একটা মুনির আশ্রম রয়েছে, সেই মুনির কাছে যাও। সেখানে গিয়ে তিনি দেখো কোনো উপায় বলবে নিশ্চয় তোমাকে। তখন সেই মুনি বলেছিল যে, তোমরা বিজয়া একাদশী ব্রত পালন করো। এই ব্রত সমস্ত মনের বাসনা পূর্ণ করে তোমরা লঙ্কাকে জয় করতে পারবে, এই একাদশীর পূর্ণ প্রভাবে, ব্রত প্রভাবে। তো তখন ভগবান রামচন্দ্র সহ সমস্ত সৈন্যগণ, সুগ্রীব সহ এমনকি সুগ্রীব পর্যন্ত ভক্তির সহিত সেই বিজয়া একাদশী ব্রতটি পালন করেছিল। তো এইভাবেই মূলত এই ব্রত ভগবান পর্যন্ত পালন করেছিল। এই জন্য বছরে অন্যান্য একাদশী ব্রতের থেকেও একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই বিজয়া একাদশী ব্রত। আমাদের সকলের এই ব্রতটি একান্ত ভক্তির সহিত পালন করা উচিত। আমরা প্রথমে জেনে নিচ্ছি যে এই ব্রত করতে হয় অনেকে, যদিও আমরা জানি তারপরেও জেনে নিচ্ছি। মনে রাখবেন, ব্রতের নিয়ম অবশ্যই জানা উচিত। ব্রতের নিয়ম, আগের দিনে সর্বদাই যে কোনো ব্রতের ক্ষেত্রে সংযম পালন করতে হয়, নিরামিষ খাবার গ্রহণ করতে হয়, অপশব্দ প্রয়োগ করতে নেই, খারাপ ভাষা প্রয়োগ করতে নেই, গালিগালাজ ঝগড়া আদি করতে নেই, এমনকি মিথ্যা কথা পর্যন্ত বলা উচিত নয়। বাক্যকে সংযম করা উচিত। এইভাবে করে আগের দিনের রাত্রি 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেওয়া অবশ্যই উচিত। কেননা দাঁত ব্রাশ না করলে অনেকের আছে যে একাদশীর দিনে দাঁত ব্রাশ করতে গেলে সেই খাবার দাঁতের গোড়ায় আটকে থাকে এবং সেই খাবার একাদশীর দিনে যদি পেটে যায়, এতেও কিন্তু ব্রতের দোষ লাগে, সম্পূর্ণ ব্রতের ফল লাভ করা যায় না। তাই একাদশীতে ব্রত করে অবশ্যই আগের দিনে দন্ত ধাবন করে নেবেন। এবং একাদশীর দিনটা হচ্ছে প্রধান এবং মুখ্য বিষয়। প্রত্যেকটা দিনের প্রভাতকাল কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ। কেন একাদশী ব্রতের দিন শ্রেষ্ঠ? কেননা অন্যান্য দিনে ধর্মকার্য করলে যে পুণ্যফল লাভ করা যায়, তার থেকে সহস্র গুণ বেশি পুণ্যফল প্রাপ্ত করা যায়। এই একাদশী ব্রত ভক্তির সহিত উপবাস করে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করতে পারলে, এখন উপবাস করেছেন না খেয়ে থাকাকে কি উপবাস বলে? আমরা প্রকৃত উপবাস বলে থাকি কাকে? অনেকেই মনে করে থাকে যে আমি তো না খেয়ে আছি, তাহলে এটাই আমার প্রকৃত উপবাস। কিন্তু প্রকৃত উপবাস হচ্ছে একটুকু না খেয়ে থাকা নয়, মানে না খেয়ে থাকলে একটা পুণ্য হয়, কিন্তু যেহেতু বিশেষ দিনে না খেয়ে থাকলে একটুকু পুণ্য হয়, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে উপবাসের, অর্থাৎ উপ মানে নিকটে আর বাস মানে বাস করা। এই দিন ভক্তদের ভগবানের সন্নিকটে বাস করাকে বোঝায়। ভক্ত সঙ্গে কাটানো উচিত এই দিনে, ভগবানের পূজায় কাটানো উচিত এই দিন। এটা হচ্ছে উপবাসের মূল নিয়ম। তাই একাদশীতে উপবাস করে ঠাকুর পূজাটা আবশ্যক। প্রভাতকালে যতই আপনি ব্যস্ত থাকি না কেন, অর্থাৎ আমরা যতই ব্যস্ত থাকি না কেন, একটা দিন অন্তত পক্ষে চেষ্টা করা উচিত সকালবেলায় ভগবানের পূজা অর্চনা দেওয়া, ইষ্টদেবের পূজা অর্চনা করা, ঠাকুর পূজা করা। ভগবানের পূজা ছাড়া জীবনে কিন্তু কিছুই করা যাবে না, ভগবানের কৃপা ছাড়া। অর্থাৎ আমরা অনেক রকমের অনেক চিন্তা ভাবনা করে থাকি
যে একটা চাকরি পেলে, একটা বিবাহ করলে, সন্তান প্রাপ্তি হলে মনে হয় এটাই আমাদের জীবনের সাকসেস, তারপর আমি শান্তিতে মরতেও পারবো। এটা কিন্তু আমরা একটা মনে করে থাকি, মানে এমন ধারণা হয়ে থাকে আমাদের মধ্যে। কিন্তু মনে রাখবেন, এটাকে প্রকৃত উদ্দেশ্য বলে না। আশায় শত শত আশা বিদ্ধ করেছে, বিদ্ধ রয়েছে কিন্তু এইভাবে। কিন্তু এর থেকেও মূল বিষয় হচ্ছে কৃষ্ণ ভগবানকে প্রাপ্ত করা। জীবনে যত ব্যস্তই থাকুন না কেন, তো দিনের মধ্যে একটুকু সময় হলেও কিন্তু ঠাকুর পূজার জন্য অবশ্যই রাখা উচিত। মনে রাখবেন, সুখের জন্য তো অনেকেই আমরা অনেক পরিশ্রম করি, অনেক পরিশ্রমের কাজ করি, তো এটা কিন্তু আমাদের সঙ্গে যাবে না। আপনি সংসারের জন্য যে এত পরিশ্রম করছেন, তো এগুলি কিন্তু আমাদের সেই শেষের দিনে যাবে না। তাই ভগবানের সেবাটাই কিন্তু আমাদের সঙ্গে যাবে। মনে রাখবেন, জীবনে সুখের ক্রেতা হচ্ছে সবাই, সবাই জীবনে সুখী হতে চায়, কিন্তু আসলেই এই সুখের বিক্রেতা মাত্র একজনই, সেই একজন ব্যক্তি। যদি তোমার কাছে সুখকে বিক্রি না করে, তবে কখনোই সুখ কিন্তু পাওয়া যায় না, সুখী হওয়া যায় না। সেই বিক্রেতা হচ্ছেন স্বয়ং ভগবান। তাই তার সেবার জন্য জীবনে কিছুটা সময় কাটানো উচিত। অন্ততপক্ষে এই বিজয়া একাদশীর দিনে সকলে এই দিন ভক্তির সহিত ব্রত পালন করা উচিত। ব্রত করে বিশেষ করে লক্ষ্মীনারায়ণের পূজা অর্চনা করা উচিত। জীবনে সৌভাগ্য আসবে, যে কোনো কার্যে বিজয় প্রাপ্ত হবে। এমনকি যদি কেউ ভগবানকে লাভ করতে চান, তাও পর্যন্ত লাভ হয়ে যাবে। তাই এই দিনে মনে রাখবেন, প্রভাতকালে অবশ্যই আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, ব্যস্ত থাকলেও সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে তারপর ঠাকুর পূজা দিবেন। এখন অনেকে আছেন ব্যস্ত স্টুডেন্ট বা বাহিরে কাজে যেতে হয়, অনেকে আছেন প্রবাসী বা অফিসে যেতে হয়, কেননা জীবিকা নির্বাহের জন্য তো করতেই হবে। সকল ক্ষেত্রেই বলা হচ্ছে আপনারা সকালবেলা না পারলেও চেষ্টা করবেন দুপুরবেলা অথবা বিকালবেলা যখন আপনি ফ্রি থাকবেন, তো ওই সময়টুকু অন্তত ঠাকুর পূজা করুন। কেননা ইষ্টদেবের পূজা এটি হচ্ছে সর্বমঙ্গলময় এই একাদশী ব্রতের দিনে। দ্বিতীয়ত হচ্ছে যে এই একাদশী ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে। মনে রাখবেন, যে কোনো প্রকার ফল আপনারা খেতে পারবেন। সর্বোত্তম হচ্ছে যারা উপবাসের সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে চান, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে কখনো উচিত নয় একাদশী ব্রতের দিনে খাবার গ্রহণ করা। সর্বোত্তম ফল যারা লাভ করতে চান, একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে চান, তারা কখনোই একাদশী ব্রতের দিনে অন্য কোনো খাবার খাওয়া উচিত নয়, অর্থাৎ নির্জলা ব্রত পালন করা অবশ্যই উচিত। তবে বিধান রয়েছে, যদি নির্জলা ব্রত করতে না পারেন সেক্ষেত্রে আপনারা ফলমূলাদি গ্রহণ করতে পারেন। যে কোনো প্রকার ফল খাওয়া যাবে, দুগ্ধ খেতে পারবেন। তারপরে হচ্ছে ফলমূলাদি গ্রহণ করেও যদি না হয়, সেই ক্ষেত্রে আরও বিধান রয়েছে, আপনারা সবজি রন্ধন করে খেতে পারেন। যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এগুলি আপনারা সবজি হিসাবে রান্না করে, আবার কিছু কিছু সবজি রয়েছে বা আরও যেমন হচ্ছে সূর্যমুখী তেল দিয়ে আপনারা রান্না করবেন এগুলি, কিন্তু ভুলক্রমেও কখনো সেই সবজির মধ্যে সরিষার তেল ব্যবহার করবেন না। মনে রাখবেন, একাদশী ব্রত করেন কিংবা না করেন, ভুলেও কখনো পঞ্চ রবিশস্য খাওয়া উচিত নয়। যেমন ধান থেকে যত প্রকার খাবার হয়, পিঠা, পুলি, পায়েস, এগুলি খাওয়া উচিত নয়। খিচুড়ি খাওয়া উচিত নয়। গম থেকে যত প্রকার খাবার হয়, বিস্কিট, কেক, পাউরুটি, আটা থেকে যত প্রকার খাবার হয়, এগুলি খাওয়া উচিত নয়। যে কোনো প্রকার ডাল, ভুট্টা, সরিষা, এমনকি কিছু শাক রয়েছে, যেমন পুঁই শাক, সিম, কলমি শাক, বরবটি, মটর শাক, আপনারা মটরশুঁটি বা সিম, বিশেষ করে ঢেঁড়স, এগুলি সবজি হিসাবে রান্না করে খেতে নেই, কিন্তু এগুলি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এই বিষয়টা খেয়াল রাখবেন। বিশেষ করে আপনারা সবজি রান্না করে খেতে পারেন, ঘি অথবা সূর্যমুখীর তেল বা বাদাম তেল দিয়ে রান্না করে, তো সেই সবজিটি ভগবানকে নিবেদন করে তারপরেই গ্রহণ করতে পারেন। এভাবে কিন্তু অনেকেই আছে যে ব্রত কিন্তু করতে চায় না,
যে আমি ব্রত করতে পারবো না, তো আমার অনেক কষ্ট হয়ে যাবে। তো মনে রাখবেন, আপনারা এগুলি গ্রহণ করে সুন্দরভাবে ব্রত সুসম্পূর্ণ করতে পারেন। কিন্তু অনেকের প্রশ্ন করেন যে সাবু খাওয়া যাবে কিনা। মনে রাখবেন, হ্যাঁ অবশ্যই সাবু খাওয়া যাবে। যদি সবজি খেয়েও না হয় তো সেক্ষেত্রে আপনারা সাবু খেতে পারেন, কেননা সাবু হচ্ছে একটা গাছ থেকে আসে, এটা গাছের ফল বলা হয়েছে। যেমন আপনি সাবু খেতে পারবেন, তাই বিশেষ করে যেমন রয়েছে শ্যামা চাল, তো মনে রাখবেন শ্যামা চাল কিন্তু খাওয়া যায় না, কেননা একাদশীতে পঞ্চ রবিশস্য ভক্ষণ করলে সকল পাপের ভাগী হতে হয়। তাই বিশেষ করে পঞ্চ রবিশস্যর মধ্যেই পড়ে কিন্তু শ্যামা চাউল। পঞ্চ রবিশস্যের সংমিশ্রণ থাকে এতে শ্যামা চাউলের মধ্যে। তাই একাদশীতে ব্রত করে যারা শ্যামা চাউল খেয়ে থাকে এরা পাপ না করেও সকল পাপের ভাগী হতে হয় এদেরকে। শ্যামা চাউলে ব্রত ভঙ্গ হয়, কিন্তু সেই জন্য শ্যামা চাউল খাওয়া যাবে না। তবে আপনারা সাবুদানা খেতে পারবেন। পাশাপাশি হচ্ছে এই দিনে অনেকেই বলে যে চা খাওয়া যাবে কিনা, বিড়ি সিগারেট খাওয়া যাবে কিনা। মনে রাখবেন, একাদশী ব্রত করে উপবাস কাকে বলে? এই দিনটি সংযত থেকে, মানে এই সমস্ত খাবার গ্রহণ না করে ঠাকুর পুজো করা। আবারও বলা হয়েছে নেশা করা একদমই উচিত নয়। ঠাকুর পূজা করতে গেলে, সাধনা করতে গেলে যারা এগুলি করবে তো কখনো তাদের নেশা করা উচিত নয়। নেশায় মানুষের সেই তপস্যা পর্যন্ত, সাধনা পর্যন্ত ভঙ্গ হয়, মতি ভ্রম হয়। তাই একটা দিন মানুষ পারে না এমন কিছু নেই, কিন্তু নেশাকে ত্যাগ করা অবশ্যই উচিত। চা পান, বিড়ি সিগারেট অনেকেই বলে থাকে যে আমি এগুলি ছাড়তে পারবো না, কিন্তু নেশাটা ছাড়তে পারবো না। মনে রাখবে, এটি কখনো মঙ্গলজনক নয়, কেননা নেশা করতেই হবে এমনটা নয়। একটা মানুষ নেশা না করে বাঁচে, কিন্তু অবশ্যই নেশা করলে তার কিন্তু ক্ষতি হয়। পাশাপাশি অনেকেই দেখা যায় যে একাদশী ব্রত করে, উপবাস করে, কিন্তু ব্রত করে তারপরেও ঘুমায়। এই যে কার্যটি কখনো করা উচিত নয়। মনে রাখবেন, একাদশী ব্রতের দিনে না ঘুমিয়ে ঠাকুর পূজার জন্য কাটানো অবশ্যই উচিত এই দিনটি। এখন যদি আমি ব্রত করেছি ভক্ত সঙ্গ করে, অর্থাৎ ভক্ত সঙ্গ করি না, ঘুমিয়েই যদি আজে বাজে সঙ্গ করে ঘুমিয়েই দিন কাটাই বা আজে বাজে কথা বলি, তো মনে রাখবেন বিভিন্ন জাগতিক সঙ্গ যদি করি, যদি ছবি দেখি, তো এগুলো কখনো করা উচিত নয়। এতেও কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। আর একটা বিষয় হচ্ছে, একাদশী ব্রতের দিনে উপবাস করে তারপরে যদি ঘুমানোর পরে স্বপ্নে দেখে, যে স্বপ্নের মধ্যেও যদি দেখে থাকি আমরা স্বপ্নে, যে স্বপ্নের মধ্যেও আমরা খাবার খাচ্ছি, পঞ্চ রবিশস্য খাচ্ছি, তবে কিন্তু সেই ব্রত ভঙ্গ হয়ে যায়। সুতরাং সাবধান, একাদশীর দিনে কখনো ঘুমানো উচিত নয়। অনেকে আবার বলে থাকেন আমি তো অসুস্থ, তো এই দিনে কি ওষুধ গ্রহণ করা যাবে? তো মনে রাখবেন, অবশ্যই ওষুধ গ্রহণ করা যাবে। শাস্ত্রে বলা আছে ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য এ সমস্ত গ্রহণ করা যাবে একাদশী ব্রতের দিন, তো ঔষধ সেবন করতে পারবেন। আরও একটা বিষয় আছে, অনেকেই প্রশ্ন করে থাকেন একাদশী ব্রত করে ঔষধ খাওয়া যাবে কিনা। অবশ্যই খাওয়া যাবে। একাদশী ব্রতের দিনে উপবাস করে, এবং একজন মা প্রশ্ন করেছেন যে আমি তো জানি একাদশী ব্রতের দিনে কখনো পঞ্চরবিশস্য খাওয়া উচিত নয় এবং কাউকে দেওয়াও উচিত নয়, কেননা একাদশীতে দান করা মহা পুণ্যের বলা হয়েছে। আর সেই দান যদি অন্নদান হয়, তো বিশেষ করে অন্নদানকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কিন্তু একাদশীর দিনে কি অন্ন দান করা যাবে? তো মনে রাখবেন, একাদশীর দিনে অন্ন দান করা যাবে না। অন্ন দান করলে স্বর্গ প্রাপ্তি হয়ে থাকে সেই অন্ন দান করার ফলে, কিন্তু একাদশীর দিনে এই অন্ন দানকে মহা পাপের বলা হয়েছে, কেননা এতে সমস্ত পাপ তারা প্রাপ্ত করে। এই একাদশীর দিনে যারা পঞ্চরবিশস্য দান বা গ্রহণ করে, কলিযুগের সুচিতা পর্যন্ত মানুষের থাকবে না, ব্রাহ্মণদের পর্যন্তও থাকবে না। তাই সুচিতা থাকা উচিত, কিন্তু স্নান করা উচিত। দৈনিক 2 বার অন্তত পক্ষে ঠাকুর পুজোর আগে স্নান করে ঠাকুর পুজো দেওয়া উচিত। অন্তত পক্ষে একাদশী ব্রতের দিনে প্রভাতকালে শয্যা ত্যাগ করে স্নান করে ঠাকুর পূজাকে অত্যন্তই মঙ্গলময় বলা হয়েছে, যাকে বলে
শুচি হয়ে থাকা অবশ্যই উচিত। আপনারা অবশ্যই এই দিনে ভক্তি ও শ্রদ্ধার সহিত মন্ত্র জপ করবেন। মন্ত্র জপের বিশেষ ফল প্রাপ্তি হয়, আর বিশেষ দিনে তো আরো শুভ বলা হয়েছে। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই আপনারা ভক্তি নিষ্ঠার সহিত জপ করবেন। যেই ব্যক্তি এই মন্ত্র জপ করবে না, তো বিশেষ করে বলা হয়েছে সে কিন্তু ভগবানের কৃপা পাবে না, অর্থাৎ প্রাপ্ত করতে পারবে না ব্রতের সম্পূর্ণ ফল। যদি কোনো ব্যক্তিকে বারবার যদি ডাকা হয়, সেই ব্যক্তি কিন্তু ক্রোধিত হয়, রুষ্ট হয়ে যায় একজন ব্যক্তিকে বারবার ডাকলে। কিন্তু ভগবানকে যাকে বারবার ডাকলে তিনি অত্যন্ত প্রসন্ন হন, কোনো ভক্তের প্রতি রুষ্ট হন না, রেগে যান না। তাই বলা হয়েছে ভগবানকে প্রসন্ন করার জন্য আপনি এই বিশেষ দিনে তার কৃপা লাভ করার জন্য অবশ্যই আকুল প্রাণে ভক্তির সহিত ভগবানকে অবশ্যই ডাকুন। অন্তত পক্ষে এই একাদশী ব্রতের দিনে সকলেই ভগবানকে ডাকা উচিত। এখন আমরা জেনে নিই ভিডিওর মূল বিষয়, অর্থাৎ একাদশী ব্রত কবে পালন করব। তবে তার পূর্বে এই বিজয়া একাদশীর বিশেষ ব্রত কথা বর্ণিত হয়েছে শাস্ত্রে, আমরা সেই বিষয়ে জেনে নিই। আপনি ব্রত করবেন কিংবা না করবেন, প্রত্যেকের উচিত একাদশী ব্রত কথা ভক্তি ও শ্রদ্ধার সহিত শ্রবণ করা। এতে অনেকাংশে সেই ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায়। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে একসঙ্গে অবশ্যই শ্রবণ করি আমরা প্রত্যেকে এই বিজয়া একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। সনাতন ধর্মের নববিধা ভক্তির মধ্যেই রয়েছে প্রথমেই শ্রবণ করা। শ্রবণ করে ভগবানের চরণে অন্ততপক্ষে একটা পুষ্প, একটা তুলসী পত্র এবং একটি প্রদীপ প্রজ্বলিত করুন। ভগবানের সম্মুখে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ আপনারা প্রজ্বলিত করবেন সম্ভব হলে। এটি অত্যন্ত পুণ্যের বলা হয়েছে। অন্ন দান হচ্ছে মহাদান, কিন্তু ভুলেও একাদশী ব্রতের দিনে আপনারা অন্ন দান করবেন না, তা মহা পাপের বলা হয়েছে। এবং এই দিনে আপনারা ভুল করেও কোনো ক্ষৌরকর্মের মতো কার্য করবেন না। চুলদাড়ি নখ আপনারা এই দিনে কাটবেন না, বৃক্ষ আদি আপনারা এই দিনে কাটবেন না, কাউকে মনে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না। অবশ্যই এগুলি আপনারা বিশেষ করে মনে রাখবেন। এবং বিশেষ করে বলা হয়েছে নেশা জাতীয় দ্রব্য আপনারা অবশ্যই পরিত্যাগ করবেন অন্তত পক্ষে এই দিনে। আর নেশা করা কিন্তু কখনোই ভালো নয়। যদি পারেন তাহলে নেশাকে একেবারেই বর্জন করবেন। এতে অত্যন্তই শুভ ফল আপনি প্রাপ্ত করবেন। ধর্মীয় দিক থেকে এবং শারীরিক দিক থেকেও আপনি অনেক উপকৃত হবেন। নেশা করলে কিন্তু শরীরের পক্ষেই ক্ষতি, এমনকি আপনার মতি পর্যন্ত নষ্ট হয়ে যায়, অর্থাৎ ভ্রম নষ্ট হয়ে যায়। তাই নেশা করা কখনোই উচিত নয়। অবশ্যই আপনারা তা পরিত্যাগ করবেন। আর এই দিনে কিন্তু চা কফি আপনারা ভুল করেও খাবেন না, এটিও নেশা জাতীয় দ্রব্যের মধ্যেই পড়ে। মনে রাখবেন যা প্রতিদিন গ্রহণ করা হয় এবং যা নেশাতে পরিণত হয় সেটি হচ্ছে নেশা জাতীয় দ্রব্য। তাই ভুলেও এগুলি গ্রহণ করবেন না বিশেষ শুভ দিনে। বিজয়া একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামেই পরিচিত। এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে এই একাদশীর নাম বিজয়া। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়েই মৃত্যুবরণ করল। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে
শ্রী রামচন্দ্র প্রদত্ত অঙ্গুরি মানে আংটি তাকে অর্পণ করে ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের সাথে পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞানতা আদি দেবতা আপনি, আপনাকে আমি কি উপদেশ করব? তবে বগদালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরেই তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এই উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর শ্রী রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলেই জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কী কারণে আপনি আমার কাছে এসেছেন? কৃপা করে আমাকে বলুন। রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে ব্রত শ্রেষ্ঠ, যা করণীয় তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারিকেল ও গুবাক দিয়ে পূজা অর্চনা করবে। এরপর গন্ধপুষ্প, তুলসী, ধূপ, প্রদীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা অর্চনা করে হরিকথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখবেন। পারণের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয় আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা বিজয়, রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ, পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই ব্রত পালন করা সকলের অবশ্যই কর্তব্য। এই ব্রত পালনের ফলে বাষ্পেয় এবং রাষ্ট্র যজ্ঞের ফল প্রাপ্তি হয় অনাসেই। একাদশী তিথি আরম্ভ হচ্ছে 12 ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার দিন। বাংলায় 29 মাঘ 1432 বৃহস্পতিবার দিন দুপুর 12:30 থেকে একাদশী তিথি শুরু হচ্ছে। আর এই বিজয়া একাদশী তিথি সমাপ্ত হবে 30 মাঘ বাংলায় 1432 আর ইংরাজিতে 13 ফেব্রুয়ারি 2026 শুক্রবার দিন। শুক্রবার দিন দুপুর 2:26 পর্যন্ত থাকবে এই বিজয়া একাদশীর মূল তিথি। উদয়া তিথি অনুসারে আপনাদেরকে এই বিজয়া একাদশীর ব্রতটি পালন করতে হবে 13 ফেব্রুয়ারি শুক্রবার দিন। অবশ্যই আপনারা শুক্রবার দিন এই ব্রতটি মানে বিজয়া একাদশীর ব্রতটি সুসম্পূর্ণ করবেন, মানে পালন করবেন। আর আপনাদেরকে এই ব্রতের পালন কার্য সুসম্পূর্ণ করতে হবে পরের দিন, অর্থাৎ 14 ফেব্রুয়ারি শনিবার দিন। আপনারা এই বিজয়া একাদশীর পালন কার্য সুসম্পূর্ণ করবেন এই সময়ের মধ্যে। বিজয়া একাদশীর পালন হচ্ছে বাংলায় 1 ফাল্গুন 1432 আর ইংরাজি 14 ফেব্রুয়ারি শুক্রবার দিন
শুক্রবার দিন আপনারা বিজয়া একাদশীর পালন কার্য সুসম্পূর্ণ করবেন। বিশেষ করে বলা হয়েছে সকাল 10:28 মধ্যে পালন কার্য সুসম্পূর্ণ করবেন এবং পারণ মন্ত্র উচ্চারণ করবেন। অবশ্যই পারণের সময় অবশ্যই ভগবানকে পঞ্চ রবিশস্য অর্পণ করবেন। তারপর পারণ মন্ত্র উচ্চারণ করে ব্রতের পারণ সুসম্পূর্ণ করবেন। ওম একাদশম নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। আপনারা এই মন্ত্রটি উচ্চারণ করে ব্রতের পারণ কার্য সুসম্পূর্ণ অবশ্যই করবেন। ভগবানকে অবশ্যই পঞ্চ রবিশস্যর যে কোনো একটি নিবেদন করলেই হবে। আর আপনারা এই প্রসাদ গ্রহণের আগে অবশ্যই তুলসী জল আপনারা সেবা করে নেবেন। প্রত্যেকে অবশ্যই ভক্তি ও নিষ্ঠা সহকারে 13 ফেব্রুয়ারি শুক্রবার দিন বিজয়া একাদশী ব্রতটি পালন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।